মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে তার মন্তব্য এখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ট্রাম্পের এই মন্তব্য কেবল কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেনি, বরং যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্কের এক অস্বস্তিকর বাস্তবতাও সামনে এনেছে। তিনি দাবি করেছেন, সৌদি যুবরাজ এখন যুক্তরাষ্ট্রের ওপর অনেকটাই নির্ভরশীল এবং সেই কারণেই বাধ্য হয়ে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছেন। বর্তমান ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব সরাসরি যুদ্ধে না থাকলেও এর প্রভাব দেশটির ওপর স্পষ্টভাবে পড়ছে। বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা সৌদি নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অতীতে একাধিকবার সৌদি তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর লক্ষ্যবস্তু হওয়ার ঘটনা এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও সৌদি আরব এখনও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। অর্থাৎ আমেরিকার কৌশলগত ছায়ায় থেকেও রিয়াদ নিজেকে পুরোপুরি সুরক্ষিত মনে করছে না। এদিকে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন, ওয়াশিংটন সরাসরি সৌদি ভূখণ্ড রক্ষায় এগিয়ে আসার পরিবর্তে নিজের কৌশলগত স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে মিত্র দেশ হওয়া সত্ত্বেও সৌদি আরব অনেক ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে। অন্যদিকে ইরান নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু ইসরায়েলই নয়, বরং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের প্রতিও তারা চাপ সৃষ্টি করে তাদের প্রভাব প্রদর্শন করছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুনভাবে গড়ে উঠছে। এই পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অবস্থানও বেশ জটিল। একদিকে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করছেন, অন্যদিকে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় নিরাপত্তা কৌশল নিয়মিত পরিবর্তন করছেন। এমনও অভিযোগ রয়েছে যে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন। বর্তমান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তিনটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে। প্রথমত, যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। দ্বিতীয়ত, ইরান সরাসরি ও পরোক্ষভাবে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে। এবং তৃতীয়ত, সৌদি আরব এক ধরনের দ্বৈত সংকটে পড়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা, অন্যদিকে ইরানের হুমকি। এই প্রেক্ষাপটে ট্রাম্পের মন্তব্যকে অনেকেই শুধুমাত্র ব্যক্তিগত মত নয়, বরং একটি বৃহত্তর শক্তির রাজনীতির প্রতিফলন হিসেবে দেখছেন। এটি স্পষ্ট করে যে আন্তর্জাতিক মিত্রতা সবসময় সমান নিরাপত্তা নিশ্চিত করে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে, যেখানে জোট, শক্তি ও কৌশলের নতুন সমীকরণ তৈরি হচ্ছে প্রতিনিয়ত।